আসসালামু আলাইকুম। আমার আজকে নতুন ট্রেন জার্নির ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারাই আমার এই ব্লগটা দেখছেন তাদের সবার জন্য আমার শুভকামনা আর দোয়া রইল। তো আমরা রওনা হচ্ছি যশোরের উদ্দেশ্যে। অনেক দিন থেকে ইচ্ছা ছিল ট্রেনের জার্নি করব। অনেক ছোটবেলায় একবার আমরা 10 মিনিটের ট্রেন জার্নি করেছিলাম, তারপরে আর কখনো ট্রেন জার্নি করা হয়নি। তো একটা ইচ্ছাও ছিল, অনেক শখও ছিল। যেহেতু আমার ছোট ছোট দুইটা বাচ্চা আছে, তো ওদেরকে নিয়ে কোথাও ট্রাভেল করা খুবই কঠিন। আর শীতের সময় তাও মোটামুটি ওদেরকে নিয়ে একটু ঘোরাফেরা যায়, গরমে বাচ্চাদের জন্য ঘোরাফেরাটা খুবই কষ্টের হয়ে যায়। ট্রেনের টিকিট কাটা যে এত ঝামেলা, সেটা ট্রেন জার্নি না করলে অবশ্য বুঝতাম না। অনেক আগে থেকে এই টিকিটটা কাটতে হয়, না হলে টিকিট পাওয়া যায় না। আর একটা এনআইডি কার্ড দিয়ে সর্বোচ্চ 4টা টিকিট কাটা যায়, আর আমরা মানুষ ছিলাম 8 জন। তো আমাদের দুইটা এনআইডি কার্ড দিয়ে অনেক ঝামেলা করে টিকিটটা কাটতে হয়েছে। আরাবি আরহামের অনেক শখ ছিল ট্রেনে উঠবে। তো সব মিলে আমাদের যাওয়া হচ্ছে যশোরে। এই ট্রেন নাকি নতুন উদ্বোধন করা হয়েছে। তো আমরা আমাদের কেবিনটা খুঁজছিলাম। আর জনপ্রতি আমরা 800 টাকা দিয়ে এই টিকিটটা কেটেছি। আর আমার যে বড় ছেলে, তার জন্য আমরা হাফ টিকিট কেটেছি। কেবিনটা মোটামুটি পরিষ্কার ছিল। বসার সিটের উপরে আরেকটা সিট ছিল, এটা চাইলে আপনারা শোয়ার জন্য ইউজ করতে পারেন। আমরা যেহেতু 4 ঘন্টায় যশোর পৌঁছে গিয়েছিলাম, তো ওই সিটটা আমাদের আর ইউজ করা হয়নি। আর আরাবি আরহাম তো খুবই এনজয় করছিল, এতদিন শুধু ট্রেন ট্রেন করতো, কিন্তু এখন বাস্তবে তারা ট্রেনে উঠেছে। কেবিনে সবই ঠিক ছিল, কিন্তু বসার সিটগুলোর যে কভারটা, সেটা অনেক পুরনো মনে হচ্ছিল আর অনেক ময়লা। এগুলো হয়তো ওরকম পরিষ্কার করাও হয় না। আমরা এসি কেবিন নিয়েছিলাম, তাতে কোনো জানালা ছিল না, শুধু একটা জানালা ছিল গলির মতো সাইডটাতে। এই ট্রেনটা একদম ফিক্সড টাইমে, আমি যা দেখলাম, চলে আর ফিক্সড টাইমে আপনার গন্তব্যে পৌঁছে দেয়। তো আস্তে আস্তে ট্রেন চলা শুরু হয়ে গেল। আশেপাশের জায়গাটা অনেক সুন্দর, কিন্তু তাকালে আমার মাথা কেমন ঘোরাচ্ছিল, এই জন্য আর বেশি তাকাইনি। ট্রেন চালু হওয়ার সাথে সাথে খাবার চলে এসেছিল। ভেবেছিলাম নাস্তা হিসেবে হয়তো সেই খাবারগুলো আমাদেরকে এমনিতেই দিবে, মানে এটা হয়তো সার্ভিসের মধ্যেই পড়ে। কিন্তু পরে দেখলাম যে এই খাবারগুলো আমাদের কিনে খেতে হয়। আগে নাকি এই খাবারগুলো দিত, কিন্তু এখন আর ওভাবে দেয় না, কিনে খেতে হয়। তো খাবারগুলো মনে হলো যে একটা আমি নিয়ে ট্রাই করি, যদি ভালো হয় তাহলে সবার জন্য নেব। তো ওনাদেরকে জিজ্ঞেস করছিলাম যে এটা কবে এটা মেক করা হয়েছে। এগুলা আধা ঘন্টা হয়েছে, ভাজা হয়েছে সব। আধা ঘন্টা ভাজা হয়েছে। আমি গরম করে দেন নাকি? না না না, এখন সবকিছু গাড়ির ভিতরে। কবে নিয়ে গরম করে দেন নাকি? মানে এটা মেক করছেন কখন? কখন মেক করছেন এটা? মানে বানাইছেন কখন? এটা আধা ঘন্টা আগে প্যাকেট করা হয়েছে। ও, মানে আগের না, আগের খাবার না। না না না, এটা নেওয়া যায়। আপনি এখন চাইলে এখনো পয়সা দেওয়া যাবে, সমস্যা ও, নেই। এটা নেওয়া যায়, এটা দেখো। ওইটা ভালো। এটা ভালোই। এটা 80 টাকা কিছু বেশি না মামা। এগুলা টেস্ট করো আমাদের। তো খাবারটা নিয়ে আসলাম, ট্রেনের খাবার খাবারটা ফার্স্ট টাইম একটু খাওয়া এক্সপেরিয়েন্স শুরু মতো লাগে, করলাম। খাওয়া লাগে না? প্রথমে আমার মনে হয়েছিল যে এই যে এতটা ফ্রেশ কাটলেট, না, তারপরও যে সস, আসলে ট্রেনের খাবার কেমন হয় একটা নিয়েছি দেখার জন্য। আমার হাজবেন্ডকে প্রথমে বললাম যে চেক করতে। তো কাটলেট কেমন? একটু মজা না? দেখেন, দুইটা পাউরুটির মধ্যে শুধু একটু জেলি, আমি ভেবেছিলাম স্যান্ডউইচ টাইপের হবে হয়তো। যেখানে যাই আমার বাচ্চাদের জন্য আমি খিচুড়ি বা হোমমেড খাবারই নিয়ে যাই, বাইরের কোনো খাবার ওদেরকে দেই না। তো একটা কথাই বলবো, ট্রেনের ওই খাবার কেউ কখনো নিবেন না, কারণ এগুলো আগে থেকেই মেক করা থাকে। আমাদেরকে অনেকবার বলেছিল যে এটা এখন মেক করেছে, কিন্তু খাওয়ার পর আমরা বুঝেছি যে এটা হয়তো কালকের খাবার হবে। আর যদি একান্তই আপনার খেতে হয়, ধরেন খাবার আনেননি, তাহলে তারা নাকি সামনে দাঁড়িয়ে থেকে আপনাকে ভেজে দেয়, তাহলে ওই খাবারটা আপনি নিতে পারেন। কিন্তু তারা প্যাকেট করে যে খাবারটা আনে, ওটা ভুলেও নিতে যাবেন না। তো চারপাশের দৃশ্যটা দেখছিলাম। দেখেন এই দৃশ্যটা কত সুন্দর, মানে একদম পাহাড়ের মতো। জানি না এই জায়গাটার নাম কি। তা আমি জানলা যতটুকু খোলা যায় অতটুকু খুলে আমি ভিডিও করছিলাম।
তো পরে ভাবলাম একটু কফি খাই। তো এখানে কফি চা দুটাই উনি বানিয়ে দেয়। প্রথমে যেহেতু একটা খাবার নিয়ে ঠকে গিয়েছি, তাই ভাবলাম একটা কফি নিয়ে প্রথমে টেস্ট করি, তারপরে সবাই খাবে। তো বললাম যে একটা কফি দেন আগে, তারপরে টেস্ট করে দেখে যদি ভালো লাগে তাহলে সবার জন্য নিই। ভাইয়া ট্রাকই তো বলছে তো ভালো কিছু করে পড়ালেখা করতে চাকরি করতে। আচ্ছা আমি ফোন দিতেছি। ঠিক আছে। ঠিক আছে। তো যখন হাজব্যান্ড বলল যে কফিটা ঠিক আছে মজা, তখন সাথে সাথে আমরা কফি খাওয়া শুরু করলাম। যেহেতু আমরা বাসায় থাকলে একবার চা কফি বাসায় 2-3 বার করে খাই, তো জার্নি করতে এসেছি, তাও আবার একটু ঠান্ডা ঠান্ডা ছিল, কফি না খেলে তো হয় না। আর আমার ছোট ছেলে চায়ের ভক্ত, তো চা না থাকলে সে মাঝে মাঝে কফি খেয়েও চালিয়ে নেয়। চা আর আমরা দাও কেমন না? তো ট্রেন থেকে নেমে পড়লাম, যেহেতু 2 বাচ্চা নিয়ে অনেক হুড়োহুড়ি করে ট্রেন থেকে নেমেছি, ওই ভিডিওটা আর করিনি। তারপরে চলে গেলাম একটা মিষ্টির দোকানে। একটু ক্ষুধাও লেগেছিল, তো খাবো আর মিষ্টিগুলো টেস্ট করব। আমরা চিন্তা করেছি এই দোকান থেকেই আমরা মিষ্টি নিব, যেহেতু আমরা আমাদের একটা আত্মীয়র বাসায় যাচ্ছি। তো প্রথমে একটু দই নিয়ে নিলাম যে টেস্ট করে দেখার জন্য কেমন। দইটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তারপরে মিষ্টি চেক করলাম, একটা সাদা মিষ্টি, কালো মিষ্টি, ওই মিষ্টিটাও মজা ছিল। তারপরে সমোচা নিলাম। সমোচাগুলো আমার কাছে একদমই ভালো লাগেনি, আমাদের ঢাকার সমোচার থেকে অনেক বেশি মজার। আর সাথে একটা সস দিয়েছে, সসটা কেমন আমি জানি না, মানে তেল দিয়ে ভরা, সরিষার তেল দিয়ে। তো আমার কাছে ওটা ভালো লাগেনি। আর দই আমার কাছে এত ভালো লেগেছে যে 3টা আমি একসাথে একাই খেয়ে ফেলেছি। আর মিষ্টিগুলো দেখেন, ওনারা কিন্তু একদম ভোর থেকে মিষ্টি বানানো শুরু করে। তারপরে আমরা তখন মনে হয় 11টার দিকে দোকানে আসি। তো এসে দেখি মিষ্টিগুলো রেডি, এই বিক্রি করা প্রায় অর্ধেক শেষ হয়ে গিয়েছে। আর তারপরে আবার ওনারা মিষ্টি বানাবে। আর তারপরে ওনাদের চুলার মধ্যে গেলাম, দেখলাম যে দুধ জাল করছে, এটা দই বসানোর জন্য। একদম ঘন দুধ। ও দুধ জাল দিতেছে। তো এখানে দেখতেছিলাম যে হাঁড়ি দিয়ে এই দইগুলো বসায়। তারপর আবার গাড়ি দিয়ে আমরা চলে যাচ্ছি সেই আমাদের আত্মীয়র বাসায়। আমার কাজিন, আমার খালাতো বোনের বাসা যশোরে। তো সেই যশোরে দেখতে আমরা এসেছি ট্রেনে করে। অনেকদিন ধরে তারা বলছিল যশোরে আসার কথা, প্রায় বলতো যে এসে ঘুরে যাও। তো ওরকমভাবে সময় হয় না। তো আমরা আগে থেকেই প্ল্যান করছিলাম যে শীতকাল আসলে, শীতকালে বাচ্চাদের নিয়ে ঘোরাঘুরি একটু আরামের হয়, তখনই আমরা যশোরে যাব ঘুরতে। যশোরের গ্রাম আসলেই সুন্দর। আমি প্রথম যশোরে এসেছি। একটা জায়গায় আমরা একটু রেস্ট নিচ্ছি, তো এখান থেকে মিষ্টি দই টই এগুলো সব কিনবো। দেখলাম পাশেই ঝালমুড়ি ফুচকা একসাথেই উনি বিক্রি করছে। তো এখান থেকে আমরা কিছু খাওয়া দাওয়া করলাম। ঝালমুড়ি নিলাম আর ফুচকা নিলাম 1 প্লেট, আর চটপটি নিয়েছি 1 প্লেট। ঝালমুড়িটা আমাকে প্রথমে বানিয়ে দিয়েছে। ঝালমুড়িটা এত মজার ছিল কি বলবো, মানে একদমই ভিন্ন লেভেলের টেস্ট। মানে আমাদের মিরপুরে আমি এই পর্যন্ত এত মজা ঝালমুড়ি খাইনি, আমার মনে পড়ে না, এতই ভালো লেগেছে আমার ঝালমুড়িটা। এটা কি আগে বানায় রাখছেন না? হ্যাঁ কেবল বানাই। দেখে তো খুবই মজা মনে হচ্ছিল, তাই এবার টেস্ট করে জানাবো কেমন। প্রথমে আমি ফুচকাটা ট্রাই করলাম, যেহেতু ফুচকা আমার সবচেয়ে বেশি পছন্দ চটপটি থেকে। তো আমি টকটা একটু মুখে দিয়ে আমার মনটা খারাপ হয়ে গিয়েছে, কারণ আমি মিষ্টি টক পছন্দ করি না, আমি ঝাল টকটা বেশি পছন্দ করি। আর ওনার কাছে মিষ্টি টকই ছিল, ঝাল টক নাকি ওনারা বানায় না। ফুচকাটা খাওয়ার পরে দেখলাম ফুচকার ঘুগনিটার মধ্যে একটু গরু মাংসের মশলার একটা ফ্লেভার, ওটা আমার ভালো লাগে না ফুচকার মধ্যে। তো ফুচকাটা আর চটপটিটা দুইটাই খেয়ে আমি দেখলাম যে গরু মাংসের মশলার একটা ফ্লেভার, তো ওইটা আমার কাছে অত ভালো লাগেনি। ঝালমুড়িটা আমার কাছে বেশি মজা লেগেছে। তারপরে চলে গেলাম মিষ্টি কিনতে। মিষ্টি ওনারা আগে কিনে ফেলেছে, তো আমি দেখলাম যে কী কী মিষ্টি কিনেছে। মিষ্টিগুলো নাকি অনেক মজা, আমার ভাই 2-3টা টেস্ট করেছে,
খেয়েছে। তো এই দোকানটা নাকি অনেক ফেমাস, এখানে মিষ্টি বানানোর সাথে সাথে নাকি শেষ হয়ে যায়। তো আমি একটু ওনাদের কিচেনের মধ্যে ঢুকলাম, আবার একটু ঘি দেখলাম, ওনারা ঘিও বিক্রি করে একদম ফ্রেশ। এই ঘিটা নাকি আজকেই নিয়ে এসেছে, আর ঘিটা এত সুন্দর একটা স্মেল। কত কেজি করছে? কেজি কত? 1200 টাকা। তারপর ভিতরে দেখলাম মিষ্টিগুলো, মানে দেখে হয়তো অনেকে বলতে পারেন যে এভাবে খোলা, ওনারা মাত্রই মানে বানাচ্ছে আর সাইডে এনে রেখে দিচ্ছে। এখন ওনাদের মানে প্রসেসিং শেষ হয় না, তারপরে হয়তো ওই জায়গা মতো রেখে দিবে বা ঢেকে রাখবে সুন্দর করে। ভিতরে বেশ অন্ধকার ছিল, তাই দেখতে একটু এলোমেলো লাগছিল, কিন্তু ওনারা যে একদম পিওর ছানা দিয়ে এই মিষ্টিগুলো বানাচ্ছে। আসলে অনেকেই ভাবতে পারেন যে এটা আনহাইজেনিক, কিন্তু প্রতিটা মিষ্টির যে দোকানগুলোর ভিতরে কিন্তু এরকমই অবস্থা। তার মধ্যে ওনারা যতটুকু পারে পরিষ্কার করে তারপরে বানানো শুরু করে। ক্যামেরা অনেক সময় অনেক কিছু বোঝা যায় না। তো আমরা সেই গন্তব্যে চলে এসেছি, আমাদের আত্মীয়র বাসায়। প্রথমে ঢুকতে দেখলাম এই রাজহাঁসটা আমাদের জন্য বেঁধে রেখেছে। পরের দিন সকালবেলায় ভোরে ভোরে উঠে খেজুরের রস, ফ্রেশ রস খেলাম, কি যে মজা। তো আজকের মতো এই পর্যন্তই। আর যারা কখনো যশোর গ্রাম দেখেনি তাদের কাছে এই গ্রামটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আমার নতুন পেজে ফলো দিয়ে পাশে থাকতে পারেন, যাতে এত সুন্দর সুন্দর গ্রাম্য জীবনযাত্রা আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।